সবাইকে আজকে ফাল্গুন মাসের 4 তারিখ মঙ্গলবার। তো আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, মূলত আজকে অনেকদিন পরে ভিডিও করছি। আর এখন কিন্তু সকাল 7টা বাজে, সূর্য প্রায় উঠে গেছে। আর আজকে আমার জমিতে মানে কোন কোন জমিতে কি কি ফসল আছে সেটাই বিস্তারিত তোমাদের দেখাবো। তো প্রথমেই যেটা তোমাদের দেখাই, মানে এইটা তো অনেকেই দেখেছো, আমার এই 10 কাঠা কিন্তু ফুল আছে। আর এখন কিন্তু ফুলের পরিমাণটা একটু কমে গেছে, আর বাজারটাও ভালো। আজকে কালকে তুলেছিলাম, আজকে দিয়ে আসলাম 400 টাকা কুড়ি। আর দেখতে পাচ্ছ নতুন করে কিন্তু গাছগুলো কিন্তু কুড়ি আসছে। আর কি পরিমাণ ফুল তুলেছি সেটা তোমরা অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবে। দেখো শুকিয়ে গেছে এই বোটোগুলো, মানে এরকম তোলার বোটো কিন্তু প্রচুর আছে, দেখতে পাচ্ছ। আর নতুন করেও কিন্তু কড়ি আসছে, এই যে কড়িগুলো, গুড়ি গুড়ি ছোটো ছোটো কড়িও কিন্তু আসছে বিশাল। আর আগের দিন ওই পাশটা তুলেছি, আর এই দিকটা কিন্তু তুলবো, মোটামুটি ফুল আছে। আর এই 10 কাঠায় কিন্তু মূলও আছে, দেখতে পাচ্ছ এই 10 কাঠায়। যাই হোক, ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা হলেও এই দিকটা মোটামুটি ঠিক আছে। আর মূলও কিন্তু রেডি হচ্ছে প্রায় গাছে। আগামীকাল কিন্তু জল দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ জল আর সার দেওয়া ছিল, এই যে রেডি হচ্ছে। প্রতি গাছের গোড়ায় কিন্তু যে মূলো কিন্তু চলে এসছে। যাই হোক, এবার পরের একটা জল সেচ দিলেই কিন্তু মূলো প্রায় রেডি হয়ে যাবে। আর এদিকে কিন্তু প্রায় গাছের গোড়ায়, মানে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু মূলো চলে এসছে। আর এখানে একটা বড় সাইজের মূলো ছিল, সেটা ঠিক দেখতে পাচ্ছি না। যাই হোক, এই দেখতে পাচ্ছ এই মূলোটা কিন্তু দেখো কত বড় হয়ে গেছে, এই মূলোটা রেডি হয়ে গেছে। তো এই সময় পাতা চলে না, কিন্তু মূলোটা কিন্তু খুব দারুণ বিক্রি হয়। 30 টাকা 25 টাকা 30 টাকা কিন্তু কিলো বিক্রি হয়। তো কত কি বৃত্তান্ত বিক্রি করবো সেটাও মূলত তোমাদের দেখাবো। ওই দেখতে পাচ্ছ ওই গাছগুলোর তলায় কিন্তু মূলো চলে এসছে। আর চলো এখন ওই মাঠে যাই, ওই মাঠে কী কী আছে সেটাও মূলত তোমাদের দেখাই। এই জমিটার ওই পাশটা ফাঁকা আছে, এই পাশটা এই কয় পায় মূলত মূলের বীজ করেছি, আর এখনও বীজ আছে করতে হবে। আর ওই পাশটায় মূলত কতদূর কি বীজে হয় কি না হয়, তারপরে কিন্তু হলুদ লাগিয়ে দেবো। আর এই জমিটায় এই 6 কাঠা মতো কিন্তু আমাদের শশা গাছ আছে, এই দেখতে পাচ্ছ শশা গাছের কন্ডিশন মোটামুটি খুব সুন্দর আছে কন্ডিশন। আর এর ভিতরে কিন্তু উস্তের বীজও কিন্তু আছে, দেখতে পাচ্ছ। আর মোটামুটি আপাতত এরকম 3-4 পাতা করে কিন্তু হয়েছে শশা গাছ, দেখতে পাচ্ছ পুরো জমিতে। আর 2 দিন পরে কিন্তু শশা গাছের কিন্তু লত ছাড়বে, তো মোটামুটি মাছটা করে ফেলতে হবে। আর এই যে ঘাস হয়েছে, তো এইসব ঘাস মূলত নিড়িয়ে দিতে হবে। একবার নিড়িয়েছি, এরপরে আবার নিড়িয়ে তারপরে জল দিয়ে কিন্তু সার দিয়ে দেওয়া হবে। আর ওই সামনে যেটা মূলত আমাদের শুটির জমি ছিল, টোটাল 1 বিঘা, এটার মধ্যে কিন্তু 10 কাঠা কিন্তু মানে টোটাল দুটোই চাষ দেওয়া গেছে। তার মধ্যে কিন্তু 10 কাঠা কিন্তু ভাটি করা হয়ে গেছে মূলত ফুলের জন্য, দেখতে পাচ্ছ ডাড়া দেওয়া হয়েছে। অনেকে ডাড়া বলো ভাটি বলো, যাই হোক দেওয়া হয়েছে। আর অল্প করে কিন্তু মাটি তোলা হয়েছে, মূলত ফুল লাগানো হবে। এটা মূলত দু হাতের কিন্তু বেড। আর ওই যে ওই পাশে ওইটুকু কিন্তু করা বাকি আছে, তোমাদের চলো দেখাই। আজকের মধ্যে কিন্তু ভাটি কিন্তু করা হয়ে যাবে, দেখতে পাচ্ছ এই অবধি কিন্তু করা হয়েছে। এই যে এই পাশটা করা হয়নি, বাস এই অবধি কিন্তু করা হয়েছে, আর এইটুকু করা বাকি আছে। আর এই পাশে কিন্তু সেই শসার চারাগুলো দেখতে পাচ্ছ, এটাও মূলত বিস্তারিত তোমাদের ভিডিও দেখাবো। আর ওই পাশেরটা মানে যেহেতু ছুটির 10 কাঠা টোটাল হচ্ছে 1 বিঘা ছিল, 10 কাঠা ফুলের জন্য রেখেছি। আর ওই পাশের 10 কাঠা কিন্তু মানে যে উলটা বিক্রি করব সেটার জন্য কিন্তু করেছি, তো সেটা মূলত তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইটা মূলত এরকম গর্ত গর্ত করা হয়েছে, মূলত পোলগুলো বসিয়ে তারপরে কিন্তু ডাকতে কিন্তু মাটি দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ পুরো কিন্তু এই সাইডে যেটুকু হবে হবে। আর মূলত ওই সাইডটা থেকে ভাবছি বীজ ওল বেশি আছে, সেই কারণে কিন্তু বীজ ওল বসাবো। কারণ এই সাইডটা কিন্তু কলা গাছের ছাওয়া পড়ে, দেখতে পাচ্ছ ওই সাইডে রোদ্দুর উঠেছে কিন্তু এই সাইডটা কিন্তু ছাওয়া পড়ে। আর এই যে মূলত এই জমিটা ওল বসানো হবে, তো সেটা মূলত তোমাদের দেখাবো। আর ওই সামনে আমাদের মূলত আর একটা জমি আছে, সেইটা মূলত ধান লাগানো হয়েছে, আগেই দেখেছিলে, তো চলো সেটাও তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের মূলত সেই 7 কাঠা জমি, যেটা মূলত পেঁয়াজকালি করেছিলাম, সেই জমিটা মূলত ধান লাগানো হয়েছে। আর ধানের কিন্তু গ্রোথটাও দেখো খুব সুন্দর, মানে খুব শিকড় তো অনেক আগের থেকে ধরে গেছে। তারপরে কিন্তু 2 চালা মোটামুটি সার দেওয়া হয়েছে। আর গাছগুলো দেখো পুরোপুরি সবুজ আর খুব সুন্দর গ্রোথ।
মানে যেই সব জায়গাগুলো চারা কিন্তু মরে ছিল সেগুলো কিন্তু খুঁচি দেওয়া হয়েছে। আর এই ধানটাও কিন্তু খুব সুন্দর হয়, এটা মূলত আমরা খাওয়ার জন্য রাখি, দেখতে পাচ্ছ। আর প্রতিনিয়ত কিন্তু এটাতে জল দিতে হয়, এই যে পাশ থেকে কিন্তু জল লিক করে, যাই ক্লোজ দিয়েছি তারপরে কিন্তু লিক করে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।